আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ভিডিও ট্রানজিশন ইফেক্ট ইউজ করতে পারেন এবং কোথায় ইউজ করলে আপনার ভিডিওর প্রফেশনালি একটা লুক চলে আসবে। তাছাড়াও আপনারা কিভাবে ট্রানজিশন ইফেক্টগুলো বানাতে পারেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। সো বন্ধুরা, আপনি যদি মনিরুল ইসলাম ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এবং ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিন। হাই গাইস, দিস ইজ মনিরুল ইসলাম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন। আপনাদের একটি লাইক আমাদেরকে উৎসাহ যোগায় নতুন ভিডিও নিয়ে আসার জন্য। সো আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো প্রথমে আমাদেরকে কিছু ভিডিও ইম্পোর্ট করতে হবে। তো আমি অলরেডি ইম্পোর্ট করে নিয়েছি এবং এখান থেকে ড্র্যাগ করে এই পাশে এনে ছেড়ে দিয়েছি, তাই না? এখন আমরা দেখব যে কিভাবে আমরা বিভিন্ন ট্রানজেকশন ইফেক্টগুলো ইউজ করতে পারি। তো প্রথমে আমি ডিফল্টগুলো দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রথমে আমরা চলে যাব ইফেক্টে। তো ইফেক্টে আসার পরে এই যে দেখেন এইখানে ভিডিও ট্রানজিশনস, তো এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে এইখানে দেখেন কতগুলো ট্রানজিশন আছে, 3D মোশন, ডিজলভ, ইমার্সিভ, তারপরে ইরেজ, পেজ ফিল। তো আমি এখানে ডিজলভ দিয়ে দেখাচ্ছি। এই যে যেমন ধরেন ক্রস ডিজলভ, তো এটা যদি আমি এখানে দেই, তো দেওয়ার পরে এভাবে আসছে, ঠিক আছে? তো আমি চাইলে এখানে ডিউরেশনও বাড়িয়ে দিতে পারি। তো আমি ধরেন এখানে দিয়ে দিতে পারি 20, ঠিক আছে? তো 20 দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি যদি এটা ওকে করে দিই, এখন দেখেন আপনারা কিভাবে চলছে, ঠিক আছে? আমি একটু টেনে দিচ্ছি, তো আমি এটুকু কেটে দিচ্ছি, ঠিক আছে? তো কেটে আমি এটুকু ডিলিট করে দিচ্ছি। এবার দেখেন আপনারা কিভাবে যাচ্ছে। এই যে দেখেন কেমন একটা মানে লুক নিয়ে আপনার এখানে শুরু হয়েছে, তাই না? এই দেখেন, আবার দেখেন, এই যে দেখেন কত সুন্দর একটা ইফেক্ট এখানে ইউজ হয়েছে, তাই না? তো আমি আরেকটু আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি এখান থেকে ফিল্ম ডিজলভ এটাও দিতে পারি। তো আমি এটা এখানে দিলাম, দেওয়ার পরে এখানে ওকে করে দিয়ে তারপরে এটার উপর ডাবল ক্লিক করলেই এখানে চলে আসবে। তো আমি এখানে 25 দিয়ে দিলাম, ঠিক আছে? তো 25 দেওয়ার পরে এই দেখেন আপনারা যে ভিডিওটা কেমনে যাচ্ছে, দেখছেন কত সুন্দর একটা ট্রানজিশন ইফেক্টটা চলে এসছে, তাই না? আপনারা আরেকটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন, ঠিক আছে? ঠিক এভাবে। তো এটা তো মনে করেন যে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও এনেও হয়তো দেখাতে পারি। তো আমি এখানে আরেকটা ভিডিও ইম্পোর্ট করে নিয়ে আসি ডাবল ক্লিক করে। তো আমি ধরেন এই ভিডিওটাই নিয়ে আসছি, তাই না? তো এটা এনে আমি এই পাশে এনে ছেড়ে দিলাম, যেমন ধরেন এইখানেই ছেড়ে দিলাম। তো ছেড়ে দিয়ে আমি একটু কেটে নিচ্ছি। তো আমি এই পর্যন্ত কেটে নিলাম। তো কেটে নিয়ে এটা আমি ফেলে দিলাম, দিয়ে এখানে রিপল ডিলিট দিয়ে, সরি রিপল ডিলিট আসছে না, আমি এখানে টেনে নিচ্ছি, ঠিক আছে? তো এখন এইখানে এই শুরুটা, এইখানে যে শুরুটা হবে এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো আমি আপনাদেরকে এই শুরুটা একটু দেখাচ্ছি। তো আমি এখান থেকে ধরেন এটা ফিল্ম, এটাই দিলাম, ফিল্ম ডিজলভ। তো এটা যদি আমি এখানে দিয়ে দিই, দেন এটা আমি যদি ডাবল ক্লিক করে যেমন 25 দিয়ে দিই, তো 25 দিয়ে যদি এটা আমি ওকে করে দিই, তো দেখেন এটা কিভাবে যাচ্ছে, ঠিক আছে? এই দেখেন, এই যে কেমন একটা পরিবর্তন হয়ে গেছে। তো আপনারা এটা বুঝবেন না, আমি এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, স্ক্রিন সাইজ করে নিচ্ছি। তো আমি এটা স্ক্রিন সাইজ করে নিলাম। এখন আপনারা এটা বুঝতে পারবেন যে এটা কিভাবে যাচ্ছে, ঠিক আছে? যেমন আমি এটা দিলাম, ওকে করার পরে দেখেন, এই যে দেখছেন কি সুন্দর একটা লুকে আসছে। এই যে এটা আবার একটু দেখেন,
এই যে দেখেন, দেখছেন কত সুন্দর একটা প্রফেশনাল লুকে আসছে। তো এইগুলো তো আমি আপনাদেরকে দেখাইলাম, যেগুলো ডিফল্ট আমাদেরকে দিয়েছিল অ্যাডোবি প্রিমিয়ার প্রো। তো সেইগুলোর থেকে আমি আপনাকে এটা দেখাইলাম, তাই না? তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা ট্রানজিশনগুলো বানাতে পারি এবং বানিয়ে এগুলো আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি। তো এটাই আমরা এখন দেখব। তো এই যে যেখানে আমার এই ভিডিওটা কাটা আছে, তাই না? তো এইখানে প্রথমে নিয়ে আসব। তো আনার পরে এই যে মিডিলে আছে কিনা আমরা এটা একটু দেখে নিব। তো অবশ্যই মিডিলে আছে। তো এখান থেকে আমরা 5টা ফ্রেম লেফটে আসব। তো আসতে হলে 1 2 3 4 5 এভাবেও আসতে পারি, অথবা আমরা শিফট চেপে ধরে অ্যারো ক্লিক করলে অবশ্যই চলে যাবে আবার জায়গাতে। তো আমি এখানে শিফট ক্লিক করে লেফট অ্যারো ক্লিক করলাম, 5টা ফ্রেমের দিকে চলে আসলাম। এটা আসার পরে এখান থেকে আমি কেটে দিলাম। তো তারপরে আমরা আবার জায়গাতে ফিরে চলে যাব। এখান থেকে আবার শিফট রাইট অ্যারো কি চেপে 5টা ফ্রেম এপাশে চলে আসলাম। তো আসার পরে আমি এটাও কেটে নিলাম। তো এই যে দুটো কেটে নিলাম, এইটা আর এইটা দুইটা কেটে নিলাম। তো এখন আমি কি করব? তো এখন আমাদের কাজ হচ্ছে এই এই ফ্রেমটায় চলে আসব, এই ফ্রেমটার সামনে সরাসরি চলে আসবো। তো আসার পরে দেন আমাদের ইফেক্টে চলে যেতে হবে। তো ইফেক্টে যাওয়ার পরে এখানে আমরা লিখব ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্ম লেখার পরে এই যে ট্রান্সফর্ম, এটা আমরা ড্র্যাগ করে এই ভিডিও এনে ছেড়ে দেব। দেন এটা আমরা একইভাবে এই ভিডিওর উপরও ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পরে আমরা এই পাশেটায় চলে আসব। তো আসার পরে এই যে এদিকে দেখেন নিচের দিকে এই যে ট্রান্সফর্ম, তো ট্রান্সফর্মের এই স্কেল আমরা নিয়ে কাজ করব, স্কেলটা নিয়ে আমরা কাজ করব। তো স্কেলের উপর ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আমরা যেটা আছে এটা রেখে এখন এই পাশে চলে আসব, এই কোণায় শেষের দিকে। তো আসার পরে এখানে আমরা দিব 180। তো 180 দিব। দেন আমরা নিচের দিকে চলে যাব। এই ইউজ কম্পোজিশন এটা আমরা কখন রাখবো? এই ইউজ কম্পোজিশন শাটার অ্যাঙ্গেল এটা রাখবো যখন আমরা কোনো ক্যামেরা ইউজ করব বা ক্যামেরা ক্লিক ইউজ করব, তখন আমরা এটা রাখবো। তো এটা উঠিয়ে দেব। তো উঠিয়ে দেওয়ার পরে এইখানে আমরা 360 দিব। তো 360 ক্লিক করব। এখানে আমরা এখানে প্রথমে দিয়ে দেব 180। তো 180 দিয়ে আমরা এটা অন করে দেব, ঠিক আছে? এরপরে নিচের দিকে যাব, আবার ইউজ কম্পোজিশন শাটার অ্যাঙ্গেল এটা উঠিয়ে দেব, এখানে 360 দিব। তো 360 দেওয়ার পরে ওকে করব। ওই করার পরে দেন আমরা চলে যাব একবারে লাস্টে। তো এই ভিডিওর লাস্টে যখন চলে যাব তখন আমরা এখানে লিখব 100, ঠিক আছে? এখানে 100 লিখব, দেন এখানে 360 এভাবে। এখন দেখেন ভিডিও লুকটা কেমন হয়েছে। তো এইখান থেকে আপনারা শুরু করেন দেখা। এই যে দেখছেন এরকম যাচ্ছে। তো এই দেখেন একটা কিরকম একটা আসবে, ওই যে দেখছেন এভাবে স্মুথলি। এই যে দেখেন কত সুন্দর লাগছে না ট্রানজিশনটা? এই দেখেন আরেকবার দেখেন, এই যে দেখছেন। তো এখন এটা দেখলাম হলো আমরা এভাবে, তাই না, যে কিভাবে বানাতে পারি। তো এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে সুন্দর একটা ট্রানজিশন। তো এখন আমি কি করব? যেমন এইটুকু কেটে দিলাম, এইটুকু কেটে দিলাম, ঠিক আছে? তো কেটে দেওয়ার পরে আমি এটাকেও মিলিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে বরাবরের মতো আমি এখান থেকে শিফট চেপে লেফট অ্যারো কি চাপলে 5টা ফ্রেম চলে আসবো। তো আসার পরে আমি আবারও কেটে নিচ্ছি। তো এটা কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে আমি আবারও এখান থেকে 5টা চলে যাচ্ছি। তো 5টা ফ্রেম যাওয়ার পরে এখান থেকেও আমি কেটে দিলাম। এখন কি করব? এখন আমি এখানে অন্যরকম একটা ইফেক্ট ইউজ করব, যে আমরা কিভাবে ইউজ করতে পারি ট্রানজিশনগুলো, তাই না? তো
এখন আমার কাজ হচ্ছে আমরা এটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে লিখব যেমন ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট, ঠিক আছে। তো এটা লেখার পরে আমরা এটার উপর ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পরে এখন আমরা এই ফ্রেমের প্রথমে চলে আসব। তো এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এখানে চলে যাব, যেমন কন্ট্রাস্টে যাওয়ার পরে এখানে আমি দিতে পারি ধরেন 5 দিলাম, আর ব্রাইটনেসটা ধরেন আমি কমিয়ে দিলাম, মাইনাস ফিগার করে দিলাম, যেমন 2 দিলাম। তো দেওয়ার পরে এখন আমরা চলে যাব পরবর্তীটায়, ঠিক আছে। তো এই যে পরবর্তীটায় আসলাম, সেম ভাবে এখানেও আমরা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট দিলাম, যেমন এখানে ব্রাইটনেস দিয়ে দিলাম অনেক কমিয়ে দিলাম, -24 দিলাম, আর এটা আমি অনেক বাড়িয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে এখন দেখেন দুটো ফুটেজের মধ্যেই দুরকম পার্থক্য হয়ে গেছে। তো আমি এটা আপনাদেরকে দেখানোর স্বার্থে এরকম করলাম, ঠিক আছে। আপনারা চাইলে আপনাদের অ্যাডজাস্ট যেভাবে হয় সেভাবে করতে পারেন। এই যে দেখেন প্রথমের দিকে দেখেন, এই যে ভিডিওটা এরকম আছে, তাই না? যখনই আপনার এখানে যাবে দেখছেন, এই যে দেখেন, আরেকটু খেয়াল করেন, এই যে দেখছেন, এই যে এই যে এই যে মূল ভিডিওটা আপনি দেখেন, এই যে আমি এই যে ফুটেজটা, এই যে ফুটেজ, এই ফুটেজের পরে এই ফুটেজে যখন যাবে তখন দেখেন কিরকম একটা কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখছেন, এই যে এরকম চেঞ্জ হয়ে গেছে। দেন এই ফুটেজটা দেখেন, এই ফুটেজে আমি এই যে বেশি ইফেক্ট ইউজ করে ফেলছি, যার কারণে এটা জ্বলে গেছে। তো যখন এটা চলে যাবে তখন এই দেখেন আবার সেই স্মুথ কালারটা চলে আসছে। এটা আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে এরকমভাবে করেছি। আপনারা চাইলে এটা সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে আপনারা এভাবে ইফেক্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো আমি আশা করি এটা আপনাদের বুঝে চলে আসছে যে আপনারা এটা কিভাবে তৈরি করবেন নিজেরা, ঠিক আছে। এতক্ষণ আমি আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করলাম, আই হোপ এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পেরেছেন এবং কতটুকু আপনাদের উপকার হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও এই ভিডিওটি আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। সো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।